এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তো ডিঅ্যাক্টিভেট যদি আপনার ফেসবুক পেজ করে রাখেন পরবর্তী সময় কিন্তু আবার অ্যাক্টিভেটও করতে পারবেন। তো ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর যদি আপনাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করা থাকে তো ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে আসবেন। তো ফেসবুক পেজে আসার জন্য আপনারা ওপরে এখানে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন। তো নামের পাশে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের সমস্ত ফেসবুক পেজগুলো দেখতে পাবেন। এবার আপনারা যেই পেজটিকে ডিঅ্যাক্টিভেট করেছেন সেই পেজটিকে সিলেক্ট করবেন। তো আমি এখানে টপ 60 যেই পেজটি রয়েছে সেই পেজটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইবার আপনারা ওপরের দিকে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে সেটিংস যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানটিতে ক্লিক করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আপনারা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভেট পেজ এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার আপনারা যেই রিজনের জন্য আপনাদের পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন সেই রিজনটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ফার্স্ট রিজনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন। তো এখানে দেখতে পাবেন 7 ডেজ সিলেক্ট করা রয়েছে। যদি 7 ডেজ সিলেক্ট করা থাকে তাহলে 7 ডেজ পর কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনারা না চান যে 7 ডেজ পর অটোমেটিক্যালি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাক তাহলে আপনারা 7 ডেজের এখানে পাশে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনার ডেট যদি কমাতে চান তো এখান থেকে 6 ডেজ, 5 ডেজ, তারপর দেখবেন 4 ডেজ, 3 ডেজ, 2 ডেজ অ্যান্ড 1 ডেজ সিলেক্ট করতে পারেন। আর যদি আপনারা চান যে আপনারা যতক্ষণ না আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করবেন ততক্ষণ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে না, তো তার জন্য আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি। তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার আপনার সামনে ডিঅ্যাক্টিভেট পেজ অপশানটি আসবে। তো আপনার ডিঅ্যাক্টিভেট পেজ এই অপশানটিতে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।